জুলুম করতো না, জবানের দ্বারা হাতের দ্বারা কোনো কষ্ট দিত না, একজন আরেকজনকে পিট করে শুয়ে থাকতো না। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা আমার ক্ষুদ্র দামাকে ঢুকে ওটাই নিলাম, আর যেটা অনেক উপকারী আমার বুঝার শক্তি নাই, সামর্থ্য নেই, সেজন্য ওটা গ্রহণ করলাম না, এটা তো মুমিনের কাজ হতে পারে না, মুসলিমের কাজ হতে পারে না। মুমিন তো বলবে আমার নবী বলেছেন, রাসূল বলেছেন, বাস কথা শেষ। এটার মধ্যে আমার কল্যাণ আছে, মাখলুকের কল্যাণ আছে, এটা আমাকে গ্রহণ করতে হবে। তুমি মুসলিম হয়ে যদি শুধু বাহ্যিক বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শিক্ষার কথা শুনেছ, ওটাই তুমি গ্রহণ করলে, আর অন্তরের জগতের সাথে সম্পৃক্ত, আখিরাতের সাথে সম্পৃক্ত, দুনিয়ার মৌলিক সাফল্য যেটা, মূল সাফল্য যেটা, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত যে শিক্ষাগুলো, ওইগুলো তুমি খোঁজ নিলে না, খবর নিলে না, তাহলে তুমি মুসলিম হলে কিভাবে? এগুলো তো ওরাও নেয় যাদের নবীর উপরে ঈমান নাই, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাদের কি নাই, ঈমান নাই, ইসলাম মানে না, শরীয়তের শিক্ষা মানে না, তারাও তো গ্রহণ করে। এই যে তারা মানবাধিকার মানবাধিকার বলে চিল্লায়, কোন মানবাধিকার? এই যে বাহ্যিক, যেগুলো কি বাহ্যিক, তাও আবার বাহ্যিকগুলো কোনভাবে বাস্তবায়ন করবে, কোনভাবে, যেভাবে বাস্তবায়ন করলে উপকার হবে সেভাবে না, না না না, ওইভাবে না। ওটা বাস্তবায়ন করবে হলে নিজের খেয়াল খুশি মতে, নিজের খাহেসাত, নফসের শয়তানের তরিকা মতে করবে বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কথা, কোরআনে আছে। মুসলমানরা কোরআন যদি ছেড়ে দেয় তো হেদায়েত পাবে কোত্থেকে? নবীর সিরাত ছেড়ে দিলে হেদায়েত পাবে কোত্থেকে? কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউহু তাহতাদু, এই নবীর আনুগত্য করো, হেদায়েত পাবে। এই কোরআন মেনে চলো, হেদায়েত পাবে। তো কোরআন যদি ছেড়ে দিই, নবীজির সিরাত যদি ছেড়ে দিই, কোরআন হাদিসের সঙ্গে সিরাতের সঙ্গে খবর নাই, সম্পর্ক নাই, তাহলে তো পাবো না আমরা। আল্লাহ বলে রেখেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ঈমান থেকে বঞ্চিত, ইসলামের নিয়মত থেকে বঞ্চিত যারা, তারা বোঝে না তো তা না, বোঝে, তবে এই দুনিয়ার জীবনের স্থূল দিকটা তারা বোঝে। দুনিয়ার জীবনের স্থূল দিক যেটা, স্থূল দিকটা তারা বোঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত থেকে তারা একবারে বেখবর, উদাসীন। তা আমরা যদি নবীর শিক্ষা থেকে শুধু স্থূল দিক মনে করি, যেটাকে আমরা নবীর শিক্ষার মধ্যে কোনো স্থূল বিষয় নাই, জাগতিক বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, বাহ্যিক জগতের বিষয় হোক আর দিনের জগতের বিষয় হোক, নবীর সমস্ত শিক্ষা সূক্ষ্ম, এবং নবীর সব শিক্ষার মধ্যে কল্যাণ আর কল্যাণ। কিন্তু আমরা মনে করি আমাদের দামাগে যেটা ঢুকে, বাস ওটাই না। আমার দামাগে বা আমার গুরুর দামাগে যেটা ঢুকে ওটা গ্রহণ করি, আর যেটা বুঝতে পারি না, যেটা তাৎপর্য, যেটার হিকমা বুঝতে পারি না, ওটার প্রতি আগ্রহ বোধ হয় না, এটা কখনো মুমিনের সিফত হতে পারে না, মুসলিমের সিফত হতে পারে না। এটা তো তাদের কথা আল্লাহ বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। স্থূল দিকগুলো নিয়ে তারা মানবাধিকার বলে চিল্লায়, এবং সেটা বাস্তবায়ন করে কিভাবে? যেগুলো মানবতা বিধ্বংসী, বলেন কি মানবতা বিধ্বংসী কাজ, ওগুলোকে তারা বলে মানবাধিকার। ওগুলোকে বলে কি মানবাধিকার। মানবতা বিধ্বংসী কাজ, এটা কখনো মানবাধিকার হতে পারে? ওগুলি বাস্তবায়ন করার জন্য ঢাকা অফিস বানিয়েছে, এবং
দুঃখজনকভাবে এটা নাকি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। এটা কি হয়েছে? আত্মঘাতী হয়েছে। ইতিহাসকে আমরা সাক্ষী রাখলাম, আসল সাক্ষী তো কে? আল্লাহ। এটা আত্মঘাতী হয়েছে। মানবতা এবং অধিকার, মানবের স্রষ্টা যিনি, মানবের খালেক এবং মালিক যিনি, তার কাছে জানতে হবে মানবতা কি জিনিস, মানব অধিকার কি জিনিস, তার কাছে জানতে হবে, তার কাছে জানতে হবে। আর এই মানব অধিকার 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 বলে যারা চিল্লায়, আরেক দেশে গিয়ে